আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা। 24-25 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় 18তম স্থান অধিকার করেছে। আমার গ্রামের বাসা হচ্ছে যশোর জেলা শার্শা উপজেলা। আমার এইচএসসি খুলনা আলিয়া কামিল মাদ্রাসা খুলনা। মানে আসলে পড়াশোনা তো এইভাবে ঘড়ি দেখে ওই সময় কোনো করা হয়নি, তবে ফোকাসের যে রিপোর্ট আছে তার জন্য কিছুটা হইলেও আমাকে সময় মেনটেন করা লাগতো যে আমি কতটুকু পড়তেছি, কোন খাতে কতটুকু সময় ব্যয় করতেছি। তবে 16, 17 বা 15 সামথিং এমনই থাকতো আর কি। অ্যাডমিশন লাইফে চ্যালেঞ্জের দিকগুলোর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ঠিক রাখা একদম। কারণ দীর্ঘ সময়, আর আমাদের ব্যাচটা হচ্ছে আপনার জুলাই বিপ্লবের কারণে পরীক্ষা একটু দেরিতে হয়েছে, যার কারণে দীর্ঘ সময় আমরা পড়াশোনার ভিতরে ছিলাম। তো এতদিন কন্টিনিউ করা এই বিষয়টা একটু আমাদের জন্য কঠিন ছিল। আচ্ছা, সেদিন আসলে আমি অনেক চিন্তিত ছিলাম যে যেহেতু পরীক্ষা ম্যাক্সিমাম গুলাই শেষ, তো এটা নিয়ে একটু প্রেসারে ছিলাম। প্লাস মাথায় বিভিন্ন চিন্তা কাজ করতেছিল, যদি চান্স না পাই তাহলে আসলে আমার কি হবে, আমার পথ চলা কি এখানে শেষ হবে কিনা, তারপরে আমার আব্বু আম্মুর স্বপ্নকে আমি শেষ করে দিচ্ছি ইত্যাদিতে নানা ধরনের চিন্তা, ডিপ্রেশন আমাকে ঘিরে ধরছিল। আমি শুরু থেকেই ফোকাস খুলনা শাখার সাথে যুক্ত ছিলাম। তো ফোকাস খুলনা শাখার টিচারদের লেকচার প্লাস তাদের যে সাজানো গুছানো লেকচার শিট প্লাস প্র্যাকটিস বুক সহ টিচারদের আন্তরিকতা প্লাস ফোকাসের ভাইদের যে সহযোগিতা, তাই আমাকে স্বপ্ন পূরণে সাহায্য করেছে। ফোকাস ছাড়া ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করা লাগে। প্লাস আমার আব্বু আম্মুর যে চেষ্টা, তাদের অনেক পরিশ্রম আছে আমার এই জায়গায় আসার পেছনে। তবে যদি একাডেমিক বা অ্যাডমিশনের পড়াশোনা কেন্দ্রিক বলেন, তাহলে আমি এটা সম্পূর্ণ ফোকাসকেই দিব, আর ফোকাস খুলনা শাখাকেই দিব। ঢাকার কয় ইউনিটে আসছিল? 281, আর চট্টগ্রামে 68 আসছিল, আর হচ্ছে খুলনাতে 1170 সামথিং। রাজশাহীতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত ওই একটাই, যে আমাকে আইন পড়তে হবে। এই আইন পড়ার যে ইচ্ছা, এটার কারণে। আর যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনের ক্ষেত্রে এগিয়ে, সব থেকে এগিয়ে, এই জন্য মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পছন্দ করা। অ্যাক্টিভিটিস তেমন ছিল না বললেই চলে। আমি মূলত আমার ফোন কেনাই হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে, তার আগে আমি কোনো ফোন ইউজ করতাম না। তো তারপর ফোন কেনার উদ্দেশ্যই ছিল হচ্ছে আপনার অনলাইনে ব্যাচ করা। আমি ইন্টার থেকেই মূলত অনলাইনের উপরেই নির্ভর, একাডেমিক যত পড়াশোনা সব আমার অনলাইন থেকেই করা। তো যার কারণে আর ওই সময় অত বেশি ফোনের প্রতি আমি অ্যাক্টিভ ছিলাম না। তো যতটুকু থাকতাম ফোকাসের ওই যে অনলাইনের যে ব্যাচটা তারা অফলাইনের সাথে ফ্রি প্রোভাইড করে, তার জন্য আর কি, ক্লাস করার জন্য আর কি যাওয়া। প্লাস ফোকাসের অনলাইন এক্সাম হইতো কিছু ওইগুলোর জন্য অনলাইনে যাওয়া। তাছাড়া আমার এমনি ব্যক্তিগত প্রয়োজন বা কোনো বিনোদনের জন্য অনলাইনের প্রয়োজন ছিল না। জুনিয়রদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে ইন্টার এর পরে মূলত শুরু এমন না, ইন্টার থেকেই যাতে তারা শুরু করে। আর এই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে যখন তারা শুরু করবে, একটা আনুষ্ঠানিকভাবে যখন তাদের পথ চলা শুরু হবে স্বপ্ন যায়, তখন এই ক্ষেত্রে অবশ্যই নিঃসন্দেহে চোখ বন্ধ করে ফোকাস পরিবারকে তারা বিশ্বাস করতে পারে। আমি একজন জজ হিসেবে কর্মরত হতে চাই, এটাই হচ্ছে আমার স্বপ্ন। দর্শক শুনলেন আজকে আমাদের প্রিয় ভাইয়ের স্বপ্ন জয়ের গল্প। এই স্বপ্ন জয়ের গল্প আমাদেরকে অনুপ্রাণিত করে সামনের দিনের পথ চলাকে। দর্শক, আমাদের এই স্বপ্ন জয়ের গল্পের এপিসোড চলতে থাকবে। আপনি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হন অথবা এইচএসসি কেবলমাত্র শেষ করেন, তবে আপনার জন্য এই অ্যাডমিশন লাইফের এই স্বপ্ন জয়ের কাহিনী খুবই হেল্পফুল হবে বলে আমরা আশা করি। তো দর্শক, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন।